বাংলাদেশের সবচেয়ে বড় সার্ভিস পয়েন্ট টিভিএস এর, সেটা হচ্ছে তেজগাঁতে। সেখানে যাইতেছি, ওদের সাথে কথাবার্তা বলবো, বাইকটা দেখাবো, দেখি ওরা কি বলে। এই কোম্পানির বাইক কিনে আমি মনে হয় বিশাল বড় একটা পাপ করছি। আপনার কাছে যেই বাইকটা আছে হইতে পারে 150 সিসি, 150 সিসি অথবা 250 সিসি, বাইক যেইটাই হোক না কেন, আপনার কাছে আবার একটা প্রশ্ন আছে, আপনার বাইকটা আপনি কতদিন পরে পরে সার্ভিস করার আসেন, এই বিষয়ে কথাবার্তা হবে। তাহলে চলেন আজকে ভিডিওটা শুরু করি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম, দিস ইজ মাসুম, ওয়েলকাম টু MS1। আচ্ছা, আমার ভাই ব্রাদারের কথাই বলি। আমার ভাই ব্রাদারের সাথে এই বিষয়ে কথাবার্তা হয়েছিল যে তারা কতদিন পরে পরে হচ্ছে বাইকটাকে সার্ভিস করায়। ওরা আমরা যেটা বললো 6 মাসে একবার অথবা 4-5 মাসে একবার বাইক সার্ভিস করায়। আসলে এটা সত্যি কথা, কারণ শুরুর দিকে আমিও এরকম করাইছি। আপনার বাইকটা আপনি কখন সার্ভিস করাবেন সেটা একদমই নির্ভর করে হচ্ছে আপনার বাইক চালানোর উপরে, আপনি আপনার বাইকটাকে কি পরিমাণে চালাইছেন। আর আপনার বাইকটায় ছোট ছোট সমস্যাগুলোকে আপনি যদি পুঁজি করে রাখেন, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার মেনটেন্যান্স কস্ট অনেক বাড়তে থাকবে। আর আপনার সেই ছোট ছোট সমস্যা একটা সময় গিয়ে দেখবেন যে অনেক বড় সমস্যা হয়ে দেখা দিছে। সো আপনি যদি ছোট ছোট সমস্যাগুলো অল্পতে সমাধান করেন, সেই ক্ষেত্রে আপনার মেনটেন্যান্স কস্ট দেখবেন যে 50% কমে আসছে। বাইকের সার্ভিস অ্যাকচুয়ালি কত কিলোমিটার পর পর করানো উচিত, আর এইটা নির্ভর করে আপনার হচ্ছে সিসির উপরে। আপনার যদি 125 সিসির বাইক হয় তাহলে হচ্ছে 2500 থেকে 3000-এর মধ্যে সার্ভিস দেওয়া দরকার। আর যদি 150 সিসির বাইক হয় তাহলে হচ্ছে 3500 থেকে 4000-এর মধ্যেই এনাফ। এখন এই সুন্দর রাস্তা ধরে ওই যাইতেছি, এখন যাইতেছি হচ্ছে কালিয়াকৈর। আর কালিয়াকৈর যাইতেছি হচ্ছে আমার বাইকটাকে সার্ভিস করাইতে হবে। আমার পিছনে একটা ট্রাক আসছে। আচ্ছা, আমার বাইকটাকে সার্ভিস করাইতে হবে। গত প্রায় 4-5 দিন আগে আমার বাইকটাকে মাস্টার সার্ভিস দিচ্ছি, আর তারপরে আজকে আবার কেন যেতেছি সার্ভিস সেন্টারে। অবশ্যই কারণ আছে ভাই। আচ্ছা, সেটা হচ্ছে সার্ভিস সেন্টারে গেলেই ক্লিয়ার হয়ে যাবেন। আসেন আগে সার্ভিস সেন্টারে যাই। আসসালামু আলাইকুম। চাবিটা ভিতরে বসো। সিন যেটা হইছে ওইটা হচ্ছে আমি টেকনিশিয়ানকে চাবি বুঝাই দেওয়ার পরে আমি ভিতরে বসে একটু রেস্ট করতেছিলাম। পরে শুনি আমার বাইক নাকি সেলফ নিচ্ছে না। শুনে তো মেজাজটা গেছে খারাপ হইয়া। টেকনিশিয়ান গেছিল হচ্ছে বাইকটা চেক দিতে যে আসলে এটা সমস্যা কোথায়। আপনি এই না আমার কুফা লাগতেছে বুঝছেন, এটা ঢুকাইলে গাড়ি বন্ধ হয়ে যেতেছে। এই যে উনি ট্রায়াল দিয়ে আইসে, আসার পরে আবার স্টার্ট দিতেছে। এখন যাইতেছি হচ্ছে কোনাবাড়ির দিকে। আর কোনাবাড়ির দিকে কেন যাইতেছি ওইটা বলতেছি, তার আগে এই যে সার্ভিস পয়েন্ট থেকে বের হইলাম, এই সার্ভিস পয়েন্টে আমার গেলেই কেন জানি কুফা লাগে। এইখানে গত 6-7 দিন আগে আমি একবার গেছিলাম বাইকটাকে হচ্ছে মাস্টার সার্ভিস করাইতে, কারণ বহুদিন হয়ে গেছে মাস্টার সার্ভিস দেয় না। মাস্টার সার্ভিস শেষে ওরা যখন বাইকটাকে স্টার্ট করতে গেছিল তখন বাইকটা স্টার্ট নেয় না। কেন স্টার্ট নেয় না এটা নিয়ে হচ্ছে অনেক জল্পনা কল্পনা, অনেক চেক টেক করা, মানে কোনোভাবে ধরতে পারতেছি না। শেষমেশ ওরা আমাকে বললো যে আপনার আর্মাচার কয়েল নষ্ট হয়ে গেছে, এটাকে চেঞ্জ করতে হবে। এটা নিয়ে হচ্ছে অনেক কথাবার্তা ওইখানে হয়েছে। তো শেষমেশ আমার ওই কয়েলটা চেঞ্জ না করে ওরা আমার আরেকটা বুদ্ধি দিল যে হচ্ছে আপনার আর্মাচার কয়েলটা বার্নিশ করেন, বার্নিশ করেন হয়তো বা হইতে পারে। তো ওদের কথা অনুযায়ী বার্নিশ করালাম। বার্নিশ করার পরে দেখি যে না, এটা স্টার্ট নিচে। 2-1 দিন ভালো চালাইছি, তারপরেই হচ্ছে সমস্যা আবার শুরু। বাইক যেই সমস্যার উপরে ফোকাস করে ঢুকাইছিলাম যে হচ্ছে বাইকটা পিক আপ ছেড়ে ছেড়ে দিত রানিং অবস্থায়, তো ওইটা আবার দেখা দিছে। পরে আজকে আবার নিয়ে আসলাম ওদের এখানে। এখন ওরা যেটা বললো যে একেবারে আর্মাচার কয়েল এটা চেঞ্জই করতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। এই জন্য কোনাবাড়ি আসছি। কোনাবাড়ি একটা দোকান আছে, এই দোকানে গিয়ে দেখবো যে ওই কয়েলটা আছে কিনা। যদি থাকে তো ভালো, আর না থাকলে তো হচ্ছে অবস্থা খারাপ। বাইকটা বন্ধ হলে আর স্টার্ট নেবে না। যাই হোক, এই যে চলে আসছি, বাইকটাকে এখানে রাখবো স্টার্ট অবস্থায়, কোনোভাবেই বন্ধ করা যাবে না। এই ভাইজান, ওই আর্মাচার কয়েল আছে রাইডারের? নাই? সন্ধান আছে কোথাও পাওয়া যাবে এরকম কিছু? কোনো সন্ধান আছে? না, আমি পুরোপুরি হতাশ। এখানেও আর্মাচার কয়েল নাই, আর আশেপাশেও কোথাও নাই। এখন তো ব্রিজের নিচে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, কিন্তু যখন ব্রিজের উপরে উঠবো তখন প্রচন্ড পরিমাণে রোদ। শুধু কোনাবাড়ি না, পুরো গাজীপুর খুঁজে তন্ন তন্ন করে ফেলছি, কোথাও হচ্ছে আর্মাচার কয়েল পাই নাই। আর আর্মাচার কয়েল আর একটা নাম হচ্ছে স্টার্টিং কয়েল। যাই হোক,
এখন আসি হচ্ছে আমি কোনাবাড়ি। আর আরো বেশ কিছু মানুষের থেকে সাজেশন যেটা নিলাম সেটা হচ্ছে ওনারা বলতেছে আপনি যদি বংশাল যান তাহলে আর্মাচার কয়েল পাবেন। এখন বংশালের উদ্দেশ্যেই রওনা হয়েছি, ওইদিকে যাব। চলেন তাহলে বংশাল যাই। আর আজকে প্রচন্ড পরিমাণে রোদ, যেহেতু বর্ধপুরে বের হয়েছি, প্রচুর পরিমাণ রোদ, হাতটা পুড়ে যেতেছে। ব্যাগে হচ্ছে শার্ট আছে, হ্যান্ড গ্লাভস আছে, একটু সেফটি নিশ্চিত করে তারপর হচ্ছে বেরোই। এই বাইকটা কি হিরোর? হিরোর বাইক? হিরো হিরো প্রাইস কত এখন মার্কেট প্রাইস? 1,71,000। এবিএস আছে? এবিএস? ও আচ্ছা আচ্ছা, ভালো। আমি আছি এখন হচ্ছে মহাখালী। আর আমার যদি বংশাল যাইতে হয় তাহলে হচ্ছে ডান দিক দিয়ে একটা রাস্তা গেছে, ওই দিক দিয়ে যাইতে হবে। কিন্তু আমি এখন যাইতেছি হচ্ছে তেজগাঁ, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় সার্ভিস পয়েন্ট টিভিএস এর সেটা হচ্ছে তেজগাঁতে। সেখানেই যাইতেছি, ওদের সাথে কথাবার্তা বলবো, বাইকটা দেখাবো, দেখি ওরা কি বলে। আসছিলাম হচ্ছে তেজগাঁ, আর এটা হচ্ছে ঢাকার মধ্যে মোটামুটি বড় সার্ভিস পয়েন্ট। এখানে আসছিলাম হচ্ছে আর্মাচার কয়েলের খুঁজে, কিন্তু এখানে আর্মাচার কয়েল নাই। আর ওনাদের কাছে কোনো সন্ধানও নাই যে এই মাল কোথায় আছে। আর যশোর থেকেও নাকি ওনাদের কাছে মাল আসতেছে না। তো এখন বংশাল যাইতে হবে, বংশাল গিয়ে খুঁজতে হবে যে আসলে এটা ওইখানে আছে কিনা, দেখি কি করা যায়। আর ওনারা আরেকটা অপশন দিচ্ছে, সেটা হচ্ছে আর্মাচার কয়েল রিপেয়ার করে দিবে। আর রিপেয়ার করে দিলে 1500 টাকার মতো চার্জ নিবে। এখন দেখি, কয়েল যদি একান্ত না পাই তাহলে হচ্ছে গাড়ি এখানে একদিন রেখে যাব, রেখে তারপরে হচ্ছে রিপেয়ার করাই নিব কয়েলটা। চলো। আছি এখন বংশালের রাসেল টিভিএস এ। আর এখানে অনেকেই সাজেস্ট করছে যে হচ্ছে রাসেল টিভিএস এ গেলে এই পাঁচটা পাবেন, মানে আর্মাচার কয়েল, কিন্তু এখানেও নাই। হতাশ। এখন হচ্ছে আরো দু একটা দোকান ঘুরে ফিরে দেখতে, যদি পাই তাহলে হচ্ছে নিয়ে যাবো, আর না পাইলে তো কিছু করার নেই। ফ্লাইওভার পার হয়ে আসলাম তেজগাঁ। আর এখন সময় বাজতে হচ্ছে 5:56। ইফতার করব, জ্যামের কি অবস্থা দেখেন। এখন সময় বাজতে হচ্ছে 6:02। আর আজকের ইফতারটা হচ্ছে রাস্তায় ছাড়তে হবে। ওকে, পানির বোতল, তারপর হচ্ছে আখের রস আর ইফতার নিয়ে নিচ্ছি। মিশন আর্মাচার কয়েল, এটার পিছনে ঘুরতে ঘুরতে আজকে আমার অবস্থা 12টা বেজে গেছে। কোথাও নাই, সবাই বলতেছে যে ভাই এটা নাই নাই নাই। লাস্ট আরেকটা দোকানে গেছি, সেই দোকানদার আমার যেটা বললো এটা শুনে আমি পুরাই শক। এক ভদ্রলোক আমার বলছে যে আমার কাছে এক পিস ছিল, আমি বিক্রি করছি হচ্ছে 15,000 টাকা। বুঝেন, একটা আর্মাচার কয়েলের দাম হচ্ছে 4,500 থেকে 5,000 টাকা অরিজিনালটা, আর সেটা উনি 15,000 টাকা বিক্রি করছে। যোগ বুঝে কোপ মারার মতো অবস্থা। এই কোম্পানির বাইক কিনে আমি মনে হয় বিশাল বড় একটা পাপ করছি। কেন বলতেছি শুনবেন? বাইকটা যখন সার্ভিস করাইতে যাই তাদের ঠিকঠাক মতো পার্টস থাকে না, এইটা থাকে তো ওইটা থাকে না। যেমন মোবিলটা পর্যন্ত অনেক সময় পাওয়া যায় না। বেশ কিছুদিন আগে একবার সার্ভিসে দিয়েছিলাম হচ্ছে আমার টাইমিং চেনের প্রবলেম। আমি প্রায় 1.5-2 মাস ঘুরছি একটা টাইমিং চেনের জন্য। সেই 600-700 টাকা বা 800 টাকার টাইমিং চেন আমার নিতে হয়েছে 1800 টাকা দিয়ে। এরপরে হচ্ছে এখন যেটার জন্য প্রবলেম ফেস করতেছি সেটা হচ্ছে আর্মাচার কয়েল। এটা পুরো বাংলাদেশ ঘুরে আমি একটা আর্মাচার কয়েল ব্যবস্থা করতে পারি, এটা পুরো বাংলাদেশে এক পিস আর্মাচার কয়েল নাই। এখন ওরা বুঝেন কেন বলছি এটা কিনে আমি পাপ করছি। হতাশ হতাশ হতাশ, মনে বড় দুঃখ। আর অবশ্যই আমার বাইকে সেলফ নিচ্ছে না, ঠেলে ঠেলে স্টার্ট দিতে হচ্ছে। আপডেট দিব। ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।